আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, ওয়েলকাম ব্যাক টু আওয়ার লাইভ শো ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমি জয়নুল আবেদিন। আপনারা দেখছি ইসলাম চ্যানেল বাংলা অন স্কাই মিনিট 4, যেখান থেকে যে প্রান্ত থেকে যে জায়গা থেকে আপনারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন, শায়েখ আলোচনা করছেন। দর্শক মণ্ডলী, এবছর যারা হজে যাচ্ছেন সবার কাছে আমাদের একটা দোয়া, আপনারা যারা যাচ্ছেন হজে গিয়ে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা যেতে পারিনি আমাদের জন্য দোয়া করবেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন। আগামী বছর বা এর পরের বছর যে কোনো দিন যেন জীবনে একবার আমরা হজ করে আসতে পারি, সেই তাফিকটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের হজের আলোচনায় আমরা একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কিছু জানিয়ে দেওয়া। আপনারা যারা হজে যাচ্ছেন আপনারা সেই আলোচনা থেকে যেন কিছু উপকৃত হন, সেখানে গিয়ে যেন সেখানে গিয়ে যেন অ্যাপ্লাই করতে পারেন আপনাদের সব অ্যাক্টিভিটিসে, যেন আপনাদের যেন আপনাদের সহজ হয়। সেই জন্যই আজকের এই আলোচনা করছেন। মেকশিওর করবেন এক আলোচনায় কিন্তু আপনাদের হবে না, বারবার আলোচনা শুনবেন, তখন আপনাদের বারবার আপনার রিভাইজ হবে, রিভিউ হবে আমার মনের মধ্যে, তখন ইউজড টু হয়ে যাবেন, অভ্যস্ত হয়ে যাবেন। তো ওখানে যাওয়ার পরে আপনাদের আর একটা জিনিসটা আমল, একটা রুকন, একটা ওয়াজিব, একটা সুন্নাহ পালন করতে কোনো কষ্ট হবে না। সেই কারণেই আপনার বারবার আলোচনা শুনবেন। ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ কিন্তু এবার হজে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল প্রত্যেকের হজকে কবুল আর মঞ্জুর করুন, এই দোয়াটুকু আমরা করি। শায়েখ, এটাই আগেও আমি বলেছি আপনার কাছে। সেখানে গিয়ে যাওয়ার পরে আমরা তো সেদিনও একটা আলোচনায় বলছিলাম বা আলোচনা আপনি করছিলেন, মাত্র 6 দিন থাকে আমরা হজের মেইন মৌসুম, মেইন সময়টা। তারপরে কিন্তু আমরা 20 দিন 15 দিন আমরা ফ্রি থাকি। সেই সময়ে আমরা অনেকেই বলছিলাম যে অনেক কাজ নিয়ে ব্যস্ত হয়ে যান, ঠিক না? দেশের হিসাব নিকাশ চলে আসে, দোকানের হিসাব চলে আসে, টেলিভিশন চলে আসে, অনেক কিছু আসে, ফ্রি টাইমে যা আসে তাই আপনি জানেন অবশ্য। কিন্তু আমি আপনার কাছে একটা পরামর্শ নিতে চাই, সেটি হলো সেখানে এই যে ফ্রি টাইমগুলো যদি আপনি হোটেলে বসে যদি একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়েন, কোরআন যারা পড়তে পারেন না সেই শুদ্ধ করে যেন ওখানে কোরআন শেষ করে আসতে পারেন, অথবা হিসনুল মুসলিম যে বইটা সেখানে গিয়ে দোয়া মুখস্থ করতে পারেন, এভাবে মানে ভালো কিছু কাজ যেন করার সুযোগ হয়, সেটা কি ভালো হবে কিনা আপনি কি মনে করেন? ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। এইটা তো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যেরকম এই দোয়ার মধ্যে এই দোয়া যেটা আমরা আজকে আমি শিখাইতেছি আপনারা দেখেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ, এটা আমি এক্সপ্লেইন করছি। আমালাম মুতাকাব্বালা, এটার এক্সপ্লেনেশন হয়ে গেছে। রিজকান হালালান তয়্যিবা, এটার এক্সপ্লেনেশন হয়ে গেছে। কালবান খাশিআ, সাফ দিল, এটাও এক্সপ্লেইন করে ফেলাইছি। এখন নেক্সট ওয়ান হইল লিসানান যাকিরা। লিসানের অর্থ কি? মাউথ। লিসান, যাকিরা যে জবান সব সময় জিকিরের মধ্যে মশগুল থাকে। লিসানান যাকিরা, আয় আল্লাহ আমরা রে এই লিসান দেন, এই জবান দেন যে একটা সব সময় আপনার মাদাহ ও তারিফ করতে থাকে। লিসানান যাকিরা। এখন আমরা হজ করে ফেলাইলাম, হজ যেরকম জানুয়ারি 5 দিন বা 6 দিন, অ্যান্ড দেন ওয়ে ফ্রি। বাট আমরা কী করবো? আমরা যে সময় মনে করেন আমরা হজ করে আমরা মদিনাতে চলে যাব, মদিনাতে থাকবো 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকতে পারে ডিপেন্ডিং অন দ্য প্যাকেজ। তো আমরা এখানে কী করবো? উই উইল নট সিট ইন দ্য হোটেল অ্যান্ড জাস্ট কন্ডিশন হোটেল, তারপরে টেলিভিশন, না। আমরা মসজিদের মধ্যে উই উইল গো অ্যাজ মাচ অ্যাজ পসিবল টু দ্য মসজিদ। কেন? একটা সুবহানাল্লাহ একটা হাদিস আছে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন, এটা আপনারা সবাই জানেন, আপনারা সব মুখস্থ আসছে এই দোয়া যে একটা আমরা বলি আয়াতুল কুরসি। জানেন ভাই, আয়াতুল কুরসি, এটা তো সবাই আপনারা জানেন। আয়াতুল কুরসি দ্য বেস্ট ভার্স ইন দ্য হোল কোরআন। কুরসি কি? কুরসিরে বলা হয় থ্রোন, আল্লাহর যে থ্রোন। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনির থ্রোনের উপরে বসে থাকবেন। হি উইল বি সিটিং অন হিজ থ্রোন, অ্যান্ড অন দ্যাট ডে, জানুল ভাই, অন দ্যাট ডে কোনো ধরনের ছায়া থাকবে না। there will be no shade, no ছায়া apart from the shade of the throne of Allah subhanahu wa ta'ala. দেখেন, তো যেরকম আমরা বলছি লাস্ট উইক, আল হজ্জুল আরাফা, হজ হইল আরাফা।
যে সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন হইছে দ্যাট ও রাসূলুল্লাহ আমরা যে দিন কিয়ামতের মাঠে আমরা দাঁড়াইবো হাউ উইল ইট বি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফরমাইছিলেন হি সেড কিয়ামতের দিন যে সিনারিও সিচুয়েশন একটা হইল কি আরাফাতের মাঠ it is similar to the mat meaning the area of Arafah আরাফাতের ময়দান হ্যাঁ আরাফাতের যে ময়দান আছে it will be similar to আরাফাতের ময়দান meaning নিচে বালু it will be only sand উপরে শুধু আসমান and the shuruj the sun and that's it nothing else clear কোনো building nothing clear so this is how it will be on the day of judgment it will be like Arafatul Maidan so on that day there will be no shade the only shade will be the shade under the throne of Allah subhanahu wa ta'ala তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন there will be seven মনে রাখবেন জানেন ভাই there will be seven categories 7 types of people who will be underneath this shade of Allah subhanahu wa ta'ala আর কেউ থাকবে না only 7 categories if you are not in these 7 categories you have to stand in the sun yes এখন one of those categories আমি সব বলবো না and maybe another day but one of the categories is al-insan mu'allaqatu qulubihim bil masajid একজন মসজিদের সাথে তাআল্লুকটা সম্পর্ক the সৃষ্টি করা one of those categories will be the person whose heart is attached যার দিল মসজিদের সাথে মহব্বত মায়া মহব্বত আছে তাআল্লুক আছে meaning he's attached to the masjid meaning all the time সব সময় চিন্তা করে আমি মসজিদে যাইতে চাই আমি মসজিদে যাব মসজিদে থাকবো মসজিদে বসবো মসজিদে বসে কোরআন তিলাওয়াত করব জিকির আজকার করব নফল নামাজ পড়বো he's always thinking of the masjid so যেটা আমি বলতেছি আজকে is that যে সময় আমরা হজ থাকি ফ্রি হয়ে যায় বা মদিনাতে চলে যাই আমরা মসজিদে নববীর মধ্যে we spend most of our time in the masjid in masjid Nabawi inshallah reciting the Quran and doing zikir azkar as much as possible inshallah আমরা কি জিকির আজকার করব subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billahil aliyyil azim এটা হলো কি বেস্ট তারপর আর কাছে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যেটা আমরা নামাজের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তারপরে আরেকটা আছে আমরা ইস্তিগফার করতে থাকি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তারপরে শেষ দিয়ে আমরা দোয়া করতে থাকি এই দোয়ার মধ্যে আমরা কি বলবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বা রব্বানা তাকাব্বাল মিন্না এটা হলো কি বেস্ট ওয়ান রব্বানা তাকাব্বাল এই আল্লাহ আপনার আমলগুলো কবুল করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আপনি সব দেখেন সব জানেন সব শুনেন সব জানেন ইয়েস ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা আল্লাহ আমরা তওবার কবুল করেন ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আপনি তাওয়াব আপনি তওবা কবুল করনে वाला আপনি রহিম আপনি করিম আপনি রহমান আপনি গফুর সো এই দোয়াগুলা আমরা পড়তে থাকি when we are in the masjid so আমরা সময় নষ্ট করব না we will not waste time we will do as much Quran tilawat much zikr azkar much dua as possible inside the masjid inshallah মাশাআল্লাহ বিউটিফুল থ্যাংক ইউ ভেরি মাচ শেখ অত্যন্ত বিউটিফুল আলোচনা করছেন শেখ ইমাম কাজী আব্দুল কাদির আপনারা শেখের আলোচনা শুনে থাকেন শেখ অনেক কষ্ট করে ইনশাআল্লাহ আপনারা আমাদের স্টুডিওতে এসে থাকেন এবং সেই শেখ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আলহামদুলিল্লাহ শেখকে দীর্ঘজীবী করুন এই দোয়াটুকু আল্লাহর কাছে করি আমরা দর্শক মণ্ডলী বিভিন্ন দেশের প্রান্ত থেকে হাজিগণ হজে যাওয়া শুরু করে দিয়েছেন বাংলাদেশ থেকে যাচ্ছেন ইরান থেকে যাচ্ছেন তুরস্ক থেকে যাচ্ছেন বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে যাচ্ছেন বিভিন্ন ধরনের মেন্টালিটির মানুষেরা সেখানে যাচ্ছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে বলছে আল্লাহর কাছে বলছেন কি আমরা হাজির হয়ে গেছি কিন্তু সেখানে যাওয়ার পরেও আমাদের অনেকের মেন্টালিটি অনেক রকম হতে পারে যেমন আমরা বাঙালি যারা আছি তাদের মেন্টালিটি একরকম হবে ইরানের যারা যাবেন তারা মেন্টালিটি অন্যরকম হবে তুরস্কের ইথিওপিয়া আছে বিভিন্ন মানে
দেশের মুসলিম কান্ট্রিগুলো একই দেশের, আমরা সেখানে যাওয়ার পরে আমরা বুঝতে পারবো আমরা কোন পজিশনে আছি, আমরা নিজেকে আমরা মাপতে পারবো। তখন একজন শাইখের একটা আলোচনা আমি শুনছিলাম। শাইখ বলছেন যে হাঁস আছে না, হাঁস আর মুরগি, হাঁসের যে বাচ্চা যারা আছেন তারা কিন্তু হাঁসকে খুব বেশি ফলো করেন। কিন্তু হাঁস যেদিকে যাবে, যদি আগুনে জাপ দেয়, হাঁসের বাচ্চা কিন্তু আগুনে জাপ দেওয়ার সব তারা রেডি হয়ে থাকে। দেখেন হাঁস যখন পুকুরের মধ্যে সাঁতার কাটতে জাপ দেয়, তখন দেখেন বাচ্চারা কিন্তু পড়ে যায়, চিন্তা করে না যে আমার হাঁস বিপদের মধ্যে আছে নাকি বিপদে না, খুব বেশি ফলো করে। কিন্তু ঠিক সেই টাইমে মুরগির বাচ্চা যারা আছে তারা কিন্তু খুবই বিশৃঙ্খল। মুরগি যাবে একদিকে, বাচ্চারা যাবে আরেকদিকে, এরকম অবস্থা আর ঠিক সে। সেখানে আমি শাইখের আলোচনা শুনে আমার কাছে খুব ভালো লাগছিল যে মানে সেখানে যাওয়ার পরে হজের ময়দানেও এরকম হবে। আমরা বাঙালি যারা আছি তাদের অবস্থা এমন হতে পারে, বিশৃঙ্খলার পর্যায়ে থাকতে পারি, আমরা অনেক কিছু ফলো না করতে পারি, মুরগির বাচ্চার মতো এরকম হতে পারে। কিন্তু কিছু কিছু দেশ আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তারা সব কিছু নিয়মকানুন মেনে কিন্তু হজ করছেন। তারা ম্যানার জেনে, তারা অনেক কিছু ম্যানার বলতে সব জায়গায় কিন্তু ম্যানার ইম্পর্টেন্ট। সেখানেও ম্যানার আপনার থাকতে হবে। আপনার বাইক সামনে চলে গেছে, আপনি ধাক্কা দিতে পারবেন না। হ্যাঁ, আপনার বাড়ি একটা টাকার পয়সা রেখে আপনি নিয়ে যেতে পারবেন না। এটা অনেক কিছু হয় এখানে, আমরা যত জানি। সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই উই শুড ফলো টু ডিসিপ্লিন অফ হজ, এটা আমরা কিন্তু মেনটেন করতে হবে। আসলে সেই বিষয়গুলোকে আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্যেই আমরা শাইখগণ আলোচনা করছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন, যেন আমাদের ধারা হজের ময়দানে কোনো ভুল না হয়। ঠিক না শেখ? আরেকটি প্রশ্ন হচ্ছে, সেখানে গিয়ে অনেক হাজিগণ দেখি আমরা অনেককে মানে আপেল নিয়ে যান, অনেক কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। যেমন আমার অপর প্রান্তে ওই জায়গায় একটা ভাই বসে আছেন, তার ব্যাগের মধ্যে কোনো খাবার নেই, আমার কাছে একটা আপেল আছে, আমি আপেলটা দিয়ে গেলাম। আমার কাছে একটা পাকুড়া আছে, পাকুড়াটা দিয়ে গেলাম। আছে না এরকম? সেই কাজটা যখন করা হয় এটা তো ভালো কাজ, যদিও সেখানে নিয়ম হচ্ছে নিতে দেবে না। আবার জমজমের পানিও আছে সেখানে, সুন্দর কথা বলা। এখানে হাদিসে এসছে ইতাআম ও তৈবুল কালাম। হ্যাঁ, তা আপনি সুন্দর সুন্দর ভালোবাসে খাওয়াবেন, একে অপরকে খাওয়াবেন, আবার বাইশের সুন্দর কথা বলবেন। সেই বিষয়গুলো হওয়া উচিত কিনা শাইখ, আপনি কি বলবেন? জি জি, অবশ্যই অবশ্যই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে হাদিস আপনি বলছেন যে আফশুস সালাম। জি জি, আপনার হুয়েভার ইউ মিট, আপনি জানেন না জানেন, আফশু বিস সালাম, সালাম দেন। যারা আমরা চিনি আমরা সালাম দেই, যারা চিনি না যাও, ঠিক আছে না? সো উই হ্যাভ টু গিভ সালাম টু এভরিওয়ান। ইয়েস, ওয়া সাল্লু বিন নিয়াম। তারপরে আমরা যে সময় সব শুয়েছেন, আমরা রাতকে উঠে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি। হ্যাঁ জি। ওয়াতাইমুত তুআম, আর মানুষরে উই ফিড দ্য পিপল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হলো কি ওয়ান অফ দ্য বিগেস্ট, আমি তো বলবো অবশ্যই ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট রিওয়ার্ডস ইন ইসলাম, মানুষরে খাওয়ানি। আমরা যে সময় আমরা চ্যারিটি দেই, আমরা যে সময় যাকাত দেই, লিল্লাহ দেই, সাদকা খায়রাত দেই, কার জন্য দেই? ফর হোয়াট রিজন? টু ফিড দ্য পিপল। আমরা যাকাত দেই, পয়সা দেই, সো পিপল ক্যান ইট। ইয়েস, মেইনলি। সো মানুষের খাওয়ানি ইটস দ্য টপ লেভেল। আত'ইমুত তুআম, এটারে আরবিতে বলা হয়, জানুল ভাই আপনি জানেন, এটারে বলা হয় ইকরামুল মুসলিমিন। সুবহানাল্লাহ, ইকরামুল মুসলিমিন, মুসলমানের ইকরাম করা। তো যেরকম জানুল ভাই বলছেন, ইফ উই হ্যাভ এনিথিং দেন উই শুড ফিড। সেখানেও অনেক গরিব গুরবা আছেন। আমরা তো মনে করি সৌদি আরবে যাচ্ছি, সৌদি আরব কত ধনী দেশ, আমরা দেশের মতন নাই। বাট আপনারা গেলে দেখবেন দের ইজ মেনি গরিব গুরবা ইন সৌদি আরব as well. Yes, and এটা দেখলে is strange, বাট অনেক গরিব গুরবা আছেন। সো উই নিড টু হেল্প দেম। আমরা কাছে জাকাত পয়সা থাকে যদি, বা সাদকা খায়রাত লিল্লাহর পয়সা থাকে, এনিথিং উই ক্যান হেল্প, বা খানা দাওয়া থাকে যদি, উই গিভ দেম হোয়াটএভার উই ক্যান গিভ। বাট এখানে একটা ক্লিয়ার করি, মানে গরিব ছাড়াও এখানে অনেক হাজিগণ আছেন যারা এই মুহূর্তে তাদের কাছে কিছু নেই, আপনার কাছে আছে, আপনি একটু হেল্প করলেন। আমরা জানি, দেখেন আমরা এই দেশ থাকি যাচ্ছি, এখানে আমি বলতেছি, এখানে আমি তো বারবার, বাট আমরা এই দেশ থাকি যাচ্ছি আলহামদুলিল্লাহ জমিল ভাই, উই হ্যাভ এভরিথিং। আমার কাছে সবগুলো আছে, আমার কাছে এক্সেস পয়সাও আছে, ইনাফ আছে, সেভিং আছে, পকেট মানি আছে, সবগুলো আছে। কিন্তু যারা আমরা দেশ থাকি যাই, অনেক মানুষ এইরকম আছেন জমিল ভাই, আপনি জানেন, অবশ্যই আপনারা সবাই জানেন এজ ওয়েল। অনেক মানুষ আসেন দেশ থাকি যায়, মুরব্বী মানুষ যারা, দে সেভ আপ দ্য হোল লাইফ। মনে করেন আমি আমার একজন পরিচিত, দে সেভড আপ দ্য হোল এন্টায়ার লাইফ, কাজ করে 30 বছর কাজ করিয়া যে পেনশনের পয়সা, রিটায়ার হইয়া যে পেনশনের পয়সা পাইছেন, ও পেনশনের পয়সা দিয়ে হজ করছেন। এখানে পয়সা শেষ হয়ে গেলে না ওয়াট শেষ। So they came for Hajj. So অনেক মানুষ দেশ থেকে আসেন, they come, but they come with the bare minimum.
They don't have any extra মনে করেন পকেট মানি বা কোনো এক্সট্রা পয়সা কোনো কিছু থাকে না। সো আমরা এরা কাছে যাই and we help them, চা পানি খাওয়াই, whatever we need, we go around, we look around and we help them as much as we can. Oh, sure, they've come for Hajj and they're doing everything, but still they are not same level as us. So if we can help them, inshallah, Allah subhanahu wa ta'ala, আর অনেক মানুষ আসুন, they are in difficult position, জনবা একটা তো আমরা জানি, they are in difficult position, but কিছু বলবেন না, they will not tell us. If you ask them, they will say, না আমি ঠিক আছি ভাই, আমার কোনো, but inside আসলে they're struggling. অনেক মানুষ এরকমই আছেন. So we have to use our brain, we have to use our common sense, and then we have to help whoever we think we can help. And inshallah, একটা সব তো কিয়ামতের দিন সুবহানাল্লাহ আমরা পাবো ইনশাআল্লাহ আজিজ। ইনশাআল্লাহ। ইকরামুল মুসলিমিন এটা হইলে গিয়ে অনেক একটা বড় সওয়াবের ইনশাআল্লাহ চান্স। জাযাকাল্লাহ। দর্শক 0203874678 এই নাম্বারে কল দিয়ে আপনার প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। শায়েখ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হজ রিলেটেড যে কোনো বিষয়ে যে কোনো মাসলা মাসাইল জিজ্ঞেস করতে পারবেন ইনশাআল্লাহ। অনেকেই হজে যাওয়ার জন্য প্রস্তুত আছেন, কিন্তু মাসলা মাসাইল জানা নেই, কীভাবে এখানে হজ করবেন। অনেকেই জানা বিষয়ে অজানা হয়ে গেছে, এরকমও অনেকে আছেন। আমরা এই ইসলাম জিজ্ঞাসা অনুষ্ঠানের মাধ্যমে আপনারা সেই অজানা বিষয়েও খুঁজে পাবেন ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন 0238746784, বলবেন না এই নম্বরে কল দিতে। দর্শক মণ্ডলী, শায়েখ আলোচনা করে অত্যন্ত বিউটিফুল আলোচনা করছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। হজ্জের তাত্ত্বিক জ্ঞান দিচ্ছেন, হজ্জের বিভিন্ন তাৎপর্য বলছেন, হজ্জের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো বলছেন, কী করতে হবে সেখানে যাওয়ার পরে। দর্শক মণ্ডলী, কেন আলোচনা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন। জীবনে একবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর হজ ফরজ করেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন হজে যাওয়ার। লক্ষ লক্ষ মানুষ কিন্তু হজে যেতে পারবে না। লক্ষ লক্ষ মানুষের কিন্তু মিলিয়নার আছেন, লক্ষ লক্ষ টাকা আছে, বিলিয়নার আছেন, কিন্তু হজে যাওয়ার কোনো তৌফিক সেই তৌফিক হচ্ছে না। আল্লাহ সেই সুযোগটা এখনও হয় নাই, অনেক টাকার মালিক হয় নাই, কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সেই জন্যই আপনি যখন যাবেন তখন সব কিছু ফলো করে যাবেন ইনশাআল্লাহ, সব জেনে যাবেন। জাযাকুমুল্লাহ খায়রান। শায়েখ, মক্কায় হোটেলে বলছিলাম যে মসজিদুল হারামে আমরা সেখানে অনেকে যাব, হ্যাঁ, যাওয়ার পরে সেখানে তো অনেকে নামাজ পড়েন, হাজার হাজার মানুষ সেখানে। আমরা কি করি, সেখানে অনেক মানুষ আছেন, দেখা যায় সামনে দিয়ে দৌড় শুরু করে দেই, হাঁটাহাঁটি শুরু করে দেই। সেই মসজিদুল হারামের নামাজের সময় যদি সামনে থেকে হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, তখন কি এটা মাসালা কি হবে? জাযাকাল্লাহ খাইর। একটা মশলা আছে যে সময়ে একজন নামাজের জন্য দাঁড়ায়, সামনে যাওয়া অ্যালাউড নাই, ইটস হারাম টু ওয়াক ইন ফ্রন্ট অফ সামওয়ান when they in নামাজ। এখন হাদিসের মধ্যে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাই জানতাই যদি একটা কত বড় গুনাহ, তুমি 40 অপেক্ষা করতে হয়। দেখেন, look at the words, you would wait for 40. তারপরে সাহাবা কেরাম জিজ্ঞাসা করছেন 40 কি 40 minutes? না। 40 hours? 40 days? 40 years? তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, একটার হতো ওই লোকে that if someone is doing namaz, we cannot walk in front of them. কেউ বলে চলে যায় যদি দেখে না, যদি বাই রিয়েল মিস্টেক অ্যাকচুয়াল অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এটা ঠিক আছে, বাট টু ওয়াক ইন ফ্রন্ট অফ সামওয়ান ইউ উড রাদার, হাদিসের মধ্যে আপনার ইউ উড ওয়েট দেয়ার ফর 40 years রাদার দেন ওয়াক ইন ফ্রন্ট অফ হিম অ্যান্ড কাট হিজ নামাজ, বিকজ দ্যাট ইজ হাউ মাচ গুনাহ ইট ইজ টু কাট সামওয়ান। এখন জেনুল ভাই জিজ্ঞাসা করতেছেন, হজের মধ্যে এভরিওয়ান ইজ কাটিং এভরিওয়ান, মাশাআল্লাহ, সবরে কাট করতেছেন, কিন্তু মসলা হইল, ফতোয়া হইল, ইন মসজিদুল হারাম অ্যান্ড মসজিদুল নববী, if there is অনেক বড় একটা ভিড় থাকে, যদি if there's lot of big crowd, lot of queue and people are cutting in front of each other, সেখানে জয়নুল ভাই একটা জায়েজ আছে। For them এখানে একটা বিষয় বলি, okay, এখানে শাক একটা প্রশ্ন আমি রাখতে পারি। সেখানে কিন্তু একটা মতানৈক্য আছে ইমামদের মধ্যে, কেউ কেউ বলেছেন আবার এটা জায়েজও না, কেউ কেউ বলেছেন ঠিক আছে, সেটাও তো অ্যাকসেপ্টেবল, ঠিক না? কিছু কিছু ইমাম বলেছেন কোনো কোনো ক্ষেত্রে যাওয়া যাবে, আর কেউ কেউ বলছেন যে যাওয়া যাবে না মোটেও, এটাও আসছেন, ঠিক না? এটা মতন থাকতে পারে। আমি আচ্ছা, যেহেতু আমাদের হাতে মাত্র 3 মিনিট সময় আছে, আমি আরেকটি প্রশ্ন করে শেষ করতে চাই এবং শেষ কথা আপনার শুনতে চাই। আমরা কি করি, সেখানে আমরা জেনেছি যে মসজিদুল হারামে যদি নামাজ পড়ি 1 রাকাত, তাহলে 1 লক্ষ নামাজের সওয়াব। কিন্তু প্রশ্ন হলো
এখানে তো হজে আমরা গিয়েছি, মসজিদুল হারাম ছাড়া অন্যান্য মসজিদে তো নামাজ পড়তে পারি, হোটেলে তো নামাজ পড়তে পারি, ঠিক না? তখন কি 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব পাবো? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবান। এখন আমরা হজের জন্য যাচ্ছি। all of the Hajj, part and parcel of the Hajj is Masjidul Haram, and part and parcel of the Hajj is Masjidul Nabawi, and everything that's in between inshallah is part of that as well. So inshallah amar inshallah hoilo that Allah subhanahu wa ta'ala is so kind, so merciful that wherever we go he will give us the reward of 100,000 rakats insha'Allahul aziz. The ase hadith moddhe obosshoi তো বেশি আসছে যে আপনি মসজিদুল হারামে, yes, in Masjidul Haram is 100,000, খাস in Masjidul Nabawi is 50,000, হাদিসের মধ্যে আছে 50,000, আর মসজিদুল আকসার মধ্যে 25,000, 25,000। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবগুলা নাম্বার যেটা আমরা জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে সময় হি ডাজন্ট কাউন্ট 1 2 3 4 5 6 এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণনা না, হি ডাজন্ট কাউন্ট। হি সেজ আল্লাহু ইউতি বিগাইরি হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় দিতে চান হি গিভস উইদাউট এনি কাউন্টিং। আল্লাহ হ্যাজ আনলিমিটেড রিওয়ার্ডস, unlimited, this is the word, unlimited. Allah subhanahu wa ta'ala ashole je shomay dein he gives unlimited. Ei numbers gulo amra jonno, amra re bujaibo jonno, but Allah subhanahu wa ta'ala ei goniya he will not give like this. Yeah, he will give unlimited inshallah. So whenever we go in the whole Hajj, amra asha kori in the whole Hajj amra minai thaki ba Muzdalifah thaki ba Arafah thaki, wherever we go, it doesn't matter, inshallah Allah subhanahu wa ta'ala প্রত্যেক নামাজের জন্য আমরা inshallah 100,000 রাকাত সওয়াব আজর সওয়াব দিবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শেখ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আসছেন অনেক ব্যস্ততার মাঝে, আজকে রাস্তায় অনেক ট্রাফিক ছিল, তারপরেও মানে পাখির মতো উড়াল দিয়ে এসছেন আমাদের। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। সময় দেওয়ার জন্য আগামী প্রোগ্রামে আবার দাওয়াত জানিয়েছি। আজকে আপনার বিদায় নিচ্ছি। দর্শক মণ্ডলী, প্রোগ্রাম টাইমস আপ একবারে সময় শেষ, আজকে প্রোগ্রাম এখানে শেষ করতে হচ্ছে। হজের আগামী প্রোগ্রামে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, কুরবানি নিয়ে আলোচনা করব, সেই প্রোগ্রামে দাওয়াতে জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সাদর সম্ভাষণ এবং স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানের সঞ্চালনায় আমি আছি জয়নুল আবেদিন, এবং আমার সাথে আছেন যাকে আপনারা সবসময় দেখে থাকেন, সুপরিচিত ব্যক্তিত্ব, বিশেষ ইসলামী চিন্তাবিদ শেখ ইমাম আব্দুল কাদির। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আপনারা জাযাকাল্লাহ, আপনি আসছেন, ধন্যবাদ আপনাকে এগেইন। দর্শক মণ্ডলী, প্রোগ্রামটি আপনারা দেখছেন ইসলাম চ্যানেল বাংলা ওয়ান স্কাই 784। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা আমরা সবসময়ই প্রত্যাশা করি। শুরুতে শুকরিয়া জ্ঞাপন করতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা সপ্তাহে প্রায় 3 দিনই আপনাদের সামনে ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান নিয়ে এসে থাকি, আপনাদের সামনে উপস্থিত হই। আপনারা সেই ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেক ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যান, অনেক ধরনের আলোচনা শুনেন, ইসলামের বিভিন্ন বিষয়ালি নিয়ে আপনাদের অনেক প্রশ্নের উত্তর ক্লিয়ার হয় আলহামদুলিল্লাহ। আমরা সেই প্রোগ্রামটি যথাসময়ে বাস্তবায়ন করে থাকি, যথাসময়ে নিয়ে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমরা প্রতি এপিসোডে আমরা হজ নিয়ে আমরা সিরিজ আকারে আলোচনা করে থাকি, এবং সেই আলোচনায় অংশগ্রহণ করে থাকেন ইসলামিক স্কলারগণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ, বিভিন্ন বিষয়ে পারদর্শী আলোচকগণ
আমাদের ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে উপস্থিত হয়ে থাকেন। আজকেও ইমাম আব্দুল কাদির সাহেব আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ হজ সম্পর্কে উনি বিস্তারিত আলোচনা করবেন। তবে তার আগে আপনাদেরকে একটি নাম্বার বলে দিতে চাই, সেই নাম্বারে কল দিয়ে আপনাদের প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। নাম্বারটি হচ্ছে 0238746784। এই নাম্বারে কল দিয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। হজ একটি অনন্য সফর। সেই সফরে আমরা যখন যাব তখন আমরা অনেক বিষয়াদি মেনটেন করে যেতে হবে। হজ সেখানে যখন উপস্থিত হব হারাম শরীফে, তখন সেখানকার অনেক ম্যানেজমেন্ট আছে, অনেক নিয়মকানুন আছে, সেই বিষয়গুলো আমরা ভালো করে মেনটেন করতে হবে, জানতে হবে। তার মধ্য থেকে 5টা বিষয় আপনাদেরকে আমি আজকে ইন্ডিকেট করতে চাই। সেই 5টি বিষয় হচ্ছে, সেই 5টি বিষয় যদি আপনি বুঝে থাকেন, মনের মধ্যে কি করে থাকেন, লিপিবদ্ধ করতে পারেন, বুঝে থাকেন, ভালো করে অনুভবে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার হজটা হজ্জে মাবরুর হবে এবং আপনি সেই হজ্জে মাবরুরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত নসিব হবে। সেই বিষয়গুলো কি আপনাকে মেনটেন করতে হবে। 1 নম্বর হচ্ছে, আপনাকে সেখানে যাওয়ার পরে রাগ কন্ট্রোল করতে হবে। সেখানে অনেক রাগের বিষয় আছে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, আপনি বিভিন্ন বিষয় নিয়ে আপনি যে কোনো হঠাৎ আপনি লেগে যেতে পারেন, সেই কারণে সেখানে আপনার রাগটাকে কন্ট্রোল করতে হবে। তারপরে আপনাকে আমি একটু বিস্তারিত পরে আপনার আলোচনায় আসবো, শাখা আলোচনার পরে আমি সুযোগে বলবো এগুলা। তারপরে এটা আপনার মাশকুর থাকতে হবে, মানে ওটা শুকুর গুজারি হালতে আপনাকে থাকতে হবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এত কোটি মানুষের মধ্য দিয়ে আপনাকে সিলেক্ট করেছেন, আপনি সেখানে গিয়েছেন, সেখানে যাওয়ার পরে আপনাকে আপনার অপর ভাই আপনার আগে চলে গেছে, অপর ভাইয়ের সুখ সুবিধা বেশি পাচ্ছে, সেই কারণে আপনি অকৃতজ্ঞ হবেন না, আপনার শুকুর গুজারি হতে হবে। তারপরে এইভাবে মাবরুর হজের হালতে থাকা, তালবিয়ার বুঝ সৃষ্টি করা, মনের মধ্যে নিদর্শন অনুভব করা। সেখানে আপনি অনেক বিষয় আছে, সেখানে দেখার পরে আপনি মনে আসতে পারে যে অনেক কিছু কোরআন শরীফের মধ্যে আমরা জেনেছি, বুঝেছি, কিন্তু আজকে সশরীরে এসে দেখতে পাচ্ছি, মানে এই যে একটা নিদর্শন আপনি দেখতে পাবেন। সেই বিষয়গুলো নিয়েই আজকে শায়েখ আলোচনা করবেন। আমি শায়েখের কাছে যাব। শায়েখ, আমি এই 5টি বিষয় আমি তুলে ধরেছি, যে এখানে যাওয়ার পরে রাগ কন্ট্রোল করতে হবে, সেখানে মাশকুরে হালত থাকতে হবে, মাবরুরের মনের মধ্যে একটা চিন্তা ভাবনা আনতে হবে যে মাবরুর হচ্ছে কি না। তারপরে তালবিয়ার একটা বুঝ আছে, তালবিয়াটাকে আপনি বুঝে শুনে পড়তে হবে, সেখানে কি বলা হয়েছে, ঠিক না। তারপরে এখানে যে অনেক নিদর্শন আছে, আমরা কোরআনে বিবাক্যতায় আমরা কোরআনের মধ্যে এসছে, আমরা এখানে গিয়ে দেখবো অনেক কিছু যেগুলো কোরআনে শুনেছি কিন্তু দেখা হয়নি। সেটা দেখার পরে আপনার কি অনুভূতি জাগ্রত হবে, সেই টোটাল বিষয়টা নিয়ে আপনি আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনার আলোচনা শুনতে চাই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। প্রথম, ফার্স্ট and foremost, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারিফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাদাহ করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দুরূদ বেজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমরা জ্ঞানের মধ্যে খেয়াল রাখি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে একদিন দাঁড়াইতে হবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াইতে হবে। আর দাঁড়াই আমরা সব আমালগুলা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দেখাইতে হবে। সাহাবা একরামে জিজ্ঞাসা করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ও রাসূলুল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা কি রকম দাঁড়াইব? হাউ উইল উই স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এই দিন, সেই দিন যে কিয়ামতের দিন, হাউ উইল উই স্ট্যান্ড? আমরা কি হবে আমরা বুঝতে পারছি না। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, কোনো চিন্তা ভাবনা করবার কোনো কথা নাই। there is nothing to worry, nothing to stress, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। কেন? Because every day, প্রত্যেক রোজ, every day, পাঁচবার, 5 times a day, you are standing in front of Allah subhanahu wa ta'ala. কেন আমরা যে সময় নামাজ পড়ি, দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলফাজ দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, when we stand in front of Allah subhanahu wa ta'ala in নামাজ, আমরা কি খেয়াল থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সামনে, ইয়েস, আমরা চোখ মুজে আমরা নামাজ পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সামনে, yes. So এইরকম আমরা প্র্যাকটিস হয়ে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি what was he trying to say? He was trying to say that you shouldn't worry, shouldn't have tension, stress,
if you are used to praying 5 times a day in front of Allah subhanahu wa ta'ala, then it will be same situation Yawmul Qiyamah. আমরা কোনো চিন্তা করবার কোনো দরকার নাই ইনশাআল্লাহ আজিম। আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমরা যারা, and we should, all of us as Muslims, এটা আমরা জানি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, যেরকম হজে যাওয়া ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজও পড়া ফরজ। So we need to practice until we make it habit in our lives. Anyway, তারপরে আমরা আজকে ইনশাআল্লাহ যেরকম জয়নুল ভাই বাতাইছেন, we're going to talk about, mashallah, the spirituality of Hajj. এখন আমরা প্রত্যেক জায়গায় আপনারা দেখতেছেন people are starting to go for Hajj. জয়নুল ভাই, আমার এক বন্ধু, he told me today he's going next week inshallah. So everyone is going, everyone is starting to go. Preparation সবগুলো হয়ে গেছে, preparation হয়ে গেছে, passport আছে, visa আছে, everything is there. Now people are physically শুধুমাত্র plane উঠিয়া যাওয়া, that's it, left. And then when you go there, all of the other things come into play. এখন যেরকম জয়নুল ভাই promised, when we go there, there's many things we have to be very careful of, very careful. And if we do those things, amra shabik babe, if we do these things, is very bad. But if we go to Hajj and do these things, is much worse. বুঝতে পারছেন আপনারা? It's very important you remember this. কোনো জিনিস একটা আছে যে এরকম গালিগালাজ, আমরা গালিগালাজ দেই, এটা তো এমনও গুনাহ, আমরা জানি, আমরা তো এমনও দেই না, we know this is গুনাহ, but হজ গিয়া করলে is much worse. We have to be extra careful. এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়ার মধ্যে ফরমাইছেন, he said that রব্বানা আতিনা ইলমান নাফিআ, তারপরে ওয়া আমালাম মুতাকাব্বালা, তারপরে ওয়া রিজকান হালালান তাইয়্যিবা, তারপরে ওয়া কলবান খাশিআ, তারপরে ওয়া লিসানান যাকিরা, তারপরে ওয়া শিফাআম মিন কুল্লি দা। দেখেন ছোট জিনিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, and I will explain each one. And খাস করে when you go for Hajj, we have to make sure we are in the confinement of these 6. So Allah subhanahu wa ta'ala ফরমাইছেন, কোরআন মধ্যে আছে as well, but আমি হাদিসত ধরো তাকে, একটা সহিহ বুখারীর হাদিস। Anyway, so Allahumma atina ilman nafi'a, ay Allah আমরা রে ilm, then grant us knowledge. কিন্তু which type of knowledge? Which type of knowledge, yeah. Which type of knowledge? Knowledge, অনেক জাত knowledge আছে, but the knowledge Rasul sallallahu alaihi wasallam একটা ফরমাইছেন ইলমুন নাফিআ, যে knowledge আমরারে assist করে, আমরারে help করে, আমরারে লাভ করাইয়া দেয়, এই knowledge। মনে করেন আমরা কাছে knowledge আছে, নামাজ আমরা পাঁচ ওয়াক্ত পড়া, এই knowledge আছে আমরা কাছে, কিন্তু আমরা পড়ি না যদি, জয়নুল ভাই, এই knowledge কোনো ফায়দা নাই। No point knowing this knowledge is not helping us. Yes? আমরা মনে করি আমরা এডুকেশন করলাম 8, 9, 10 বছর, আমরা লেখাপড়া করলাম, ডাক্তার বনলাম, ডাক্তার বনি আমরা গরো বাসায় বইয়া চায় খাইলাম আর টেলিভিশন দেখলাম, কোনো ফায়দা হইল? ওয়েস্ট অফ টাইম। তো এইরকম ইলমান নাফিআ, ইলম নলেজ যেটা আমরার ফায়দা হয়, তারপরে ওয়া আমালাম মুতাকাব্বালা, আমল, এই আমলগুলা আমরারে আতা করো আল্লাহ, যেটা আমরারে কবুল হয়ে যায়। আমরা আমল করি, যদি আমরা আস্তে দিন আমল করি, কিন্তু এই আমল আমার যে রিয়া আছে, যেরকম আমরা লাস্ট উইক আমরা বলছি রিয়া আছে, এই আমলের মধ্যে তাকাব্বুর আছে, এই আমলের মধ্যে আমরা সহিভাবে আমরা এই আমল করছি না, এই আমল কবুল হবে? কবুল হবে না। আমল কবুল হয় না যদি, লাভ কি, ফায়দা কি? একটা হাদিসের মধ্যে আছে, আপনারা জানেন, এক ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াইব কিয়ামতের দিনে, and যার কাছে 70 বছর ইবাদত আছে, he has done worship of Allah subhanahu wa ta'ala for 70 years, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় none of his আমলগুলা has been accepted by Allah subhanahu wa ta'ala. এখন চিন্তা করেন, আমরা শুনলে আমরা অনেক টেনশন হয়ে যায় না? 70 বছর ইবাদত উজাগারি, but nothing has been accepted by Allah subhanahu wa ta'ala. নামাজ পড়ছে, নামাজ বালার মতো হয়েছে না, রোজা রাখছে, রোজা বালার মতো রাখছে না, হজে গেছে, হজ বালার মতো করছে না। all of these things they come into consideration, আমরা এই সবগুলা কনসিডারেশন রাখতে হয় সব সময়। তারপরে yes, আমালাম মুতাকাব্বাল, আমল মুতাকাব্বাল, ওয়া রিজকান হালালান তাইয়্যিবা, this one is danger, আমরা জানি রিস্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রিস্ক আতা করেছেন। এখন এই রিস্ক আমরা কি ধরুন, how do we attain this risk and how do we spend this risk?
আমরা হালালভাবে কামাই করছি, আমরা যে কাজ করি একটা হালাল কাজ, যে কামাই আছে একটা হালাল কামাই। তারপরে আমরা কী রকম কামাইরা আমরা কী রকম খরচ করি, ডু উই স্পেন্ড ইন হালাল ওয়ে, ডু উই স্পেন্ড ইন হারাম ওয়ে, কী রকম। তো আমরা মনে করি হালাল হারাম, যে সময় আমি হালাল বা হারাম আমরা বলি, আমরা শুধু খানার মধ্যে, খানা হালাল খাইলে হয়েছে, হারাম না খাইলে হয়েছে। হালাল হারাম ইজ নট অনলি ফুড অ্যান্ড ড্রিঙ্ক। হালাল হইল সব, এভরিথিং টপ টু বটম জিন্দগি, ইসলামিক জিন্দগি যে একটা হালাল বা হারাম। আমরা নমাজ পড়ি যদি ফাঁসক, আমরা হালালভাবে আমরা জিন্দগি গুজারতেছি। আর আমরা নমাজ পড়ি না যদি, দেন উই আর লিভিং হারাম লাইফস্টাইল, বুঝতে পারছেন? সো এইরকম। সো হালালান তয়্যিবা, সো উই হ্যাভ টু মেক শিওর উই আর আর্নিং হালাল ওয়ে। ইয়েস, উই আর স্পেন্ডিং হালাল ওয়ে। এখন একটা জিনিস যে একটা খুব দরকারি এটা ইয়াদ রাখা, আর ইটস ভেরি সিরিয়াস ম্যাটার। আমরা কামাই যে একটা, আমরা কাজ একটা, আমরা স্যালারি বা আমরা ওয়েজেস বা যে যে একটা আপনি বলেন, ইফ দিস ইজ নট হালাল, জয়নুল ভাই, এটা হালাল হয় না যদি, অ্যান্ড আমরা এই পয়সার সাথে আমরা উমরাতে যাই বা হজে যাই, আপনি কি মনে করেন আমরা হজ কবুল হবে? না, কবুল হবে না। অত কষ্ট করিয়া আমরা পয়সা বাঁচাইলাম, দেন উই স্পেন্ড, দেন উই ওয়েন্ট, উই ডিড এভরিথিং, কিন্তু আমরা পয়সা হালালভাবে আমরা আর্ন করছি না, যার জন্য আমরা উমরা বা আমার হজ কবুল হয়েছে না। কিন্তু এখানে শাক একটি প্রশ্ন জাগে, সেটি হলো অনেকেই তো হজে যাবেন হালাল মনে পয়সা ইনকাম করছেন, কিন্তু এই হালাল পয়সাটা যদি, হালাল টাকাটা যদি অন্য কোনো মাধ্যম, হারাম মাধ্যমটা কি মাধ্যম হয়ে ওনার কাছে আসে, উনি না জেনে যদি যান, তখন কি হবে এটা? এইরকম, দিস ইজ দ্য ফতোয়া হইল, ইফ ইউ আর ওয়ার্কিং হালাল, মনে করেন জয়নুল ভাই আপনি হালাল কাজ করতেছেন, মনে করেন ইউ ওয়ার্কিং ইন দ্য ওয়্যার হাউস, মনে করেন একটা এক্সাম্পল, সিম্পল এক্সাম্পল দিতেছি, ইউ ওয়ার্কিং ইন দ্য ওয়্যার হাউস, ওয়ার্কিং ওয়্যার হাউস ইজ হালাল কাজ। এখন যার কাছ থেকে দ্য এমপ্লয়ার মনে করেন হি গেটস দ্য মানি ফ্রম সামওয়্যার এলস, আমরা জানি না হালাল হইতে পারে, হারামও হইতে পারে, বাট ফতোয়া হইল where he gets the money from, এটা হইল সের প্রবলেম, দ্যাটস হিজ প্রবলেম, আমরা কোনো প্রবলেম নাই। As soon as that money comes into our hands, আমরা হালাল কামাই করি, আমরা যে পয়সা পাইছি, টাকা পাইছি, পাউন্ড পাইছি, when it comes into our hand, that because we earned in halal way, that money also becomes halal. Thank you very much, beautiful answer, আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, আনসার সেশনে Q&A সেশন চলছে। আপনারা মূলত ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানটি Q&A এই সেশনেই আমরা করে থাকি। আসলে আপনাদের প্রশ্ন উত্তর আসা আগ পর্যন্ত যখন আসে, তখন প্রশ্নের উত্তর দেওয়া হয়ে থাকে, সে আগে উত্তর দেন, কিন্তু তারপরে কিন্তু একটা টপিক নিয়ে আমরা আলোচনা করি। আজকের টপিকটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, আজকে হজ নিয়ে আলোচনা হচ্ছে, হজের বিভিন্ন মানে রুকন নিয়ে আলোচনা হচ্ছে, নিয়মকানুন নিয়ে আলোচনা হচ্ছে, শাক আলোচনা করছে। আলহামদুলিল্লাহ, আপনার আলোচনা শুনে নেব, প্রশ্ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 0238746784 এই নম্বরে কল দিবেন, আপনাদের কল দিয়ে আপনি মূল্য প্রশ্ন করবেন। আমি শাককে আলোচনা করছিলাম, শাক আমরা যেহেতু হজের আলোচনা চলছে, হজের বিষয়টা ভেরি ইম্পর্ট্যান্ট। অনেকগুলো ফ্লাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে যাচ্ছে অলরেডি। কোনো ফ্লাইটে দেখা যায় 500 হাজিগণ আছে, কোনো ফ্লাইটে আছে 1000 হাজিগণ, একজন মুআল্লিম আছেন, অথবা কোনো জায়গায় আছেন কিছু একটা মুআল্লিম একজন আছেন, আর কিছু আলিমগণ সাথে নিয়ে যাচ্ছেন, সেখানে গিয়ে আলিমগণ বক্তব্য দিবেন, হজের যত বেশি আলোচনা করবেন তত বেশি হাজিগণ জানবেন বিষয়টা, ঠিক না? অথবা হজে যাওয়ার আগেই কিন্তু আলোচনা হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু হয়ে ওঠে না, তারপরেও আমাদের ভুল হয়ে যায়, ঠিক না? ওখানে গিয়ে অনেক কিছু মেনে নিতে ভুল হয়। তো আমি সেই বিষয়গুলো নিয়ে আপনি আলোকপাত করবেন। আমি যে বিষয়গুলো আমি আপনাকে বলছিলাম যে সেখানে গিয়ে অনেক রাগ কন্ট্রোল করার বিষয় আছে, সেখানে গিয়ে আপনি শুকরিয়া জ্ঞাপন করতে হবে, আপনি মানে নাশুকর হতে পারবেন না, হ্যাঁ, সেই বিষয়টাও যদি একটু আলোচনা করেন। আমরা মাবরুর হজটাকে আমরা জানি, হাদিসে এসছে মাবরুর হজ লা ফুসুকা ওয়ালা জিদালা, যে বিষয়গুলো আছে সেগুলো মেনটেন করতে হবে। এইগুলো যদি এগুলো ফলো করা হয়, যদি জিদাল না থাকে, ফুসুক না থাকে, এবার আর কি একটা না থাকে এগুলা, তখন কি মাবরুর হজ মানে আল্লাহর কাছে হয় ওইটা আল্লাহ জান্নাত দেন। সেই বিষয়গুলো যদি একটু আপনি আলোকপাত করেন, তখন আমাদের বুঝতে সুবিধা হবে।
ইনশাল্লাহ ইনশাল্লাহ মেইন জিনিস হইল কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যাগুলো আমরা করি আমরা জিন্দগির মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ফরমাইছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা wujuhikum wala jismikum. Allah subhanahu wa ta'ala does not look at your face. Apna chehra dekhen Allah subhanahu wa ta'ala. And he does not look at your body. Ki body building kortechen ki ase ki na? No. Inna Allah yanzuru ila niyatikum wa a'malikum. Allah subhanahu wa ta'ala, he looks at your niyat, your intention, wa a'malikum, and he looks at your actions. So je দোয়া আমি বলছিলাম একটু আগে রব্বানা আতিনা ইলমান নাফিআ ওয়া আমালাম মুতাকাব্বালা কবুল আমল ওয়া রিজকান হালালান তাইয়্যিবা তারপরে হইল ওয়া কলবান খাশিআ কলব দিল দিল খাশিয়া যে দিল সাফ পাক সাফ দিল এই যে একটা জনিল ভাই বলতেছেন if we have any hate in our heart if we have any hasad আমরা দিলের মধ্যে হাসা থাকে যদি জেলাসি থাকে যদি এনভি থাকে যদি নেগেটিভ কোনো জাত ইমোশন থাকে যদি দিলের মধ্যে এটা আমরা আউট করতে হয় এটা বাহির করতে হয় উই ক্যানট গো অ্যান্ড ডু হাজ উইথ হার্ট দ্যাট ইজ ফুল অফ নেগেটিভিটি আমরা হার্ট আমরা দিল যে একটা সাফ সফা ক্লিন ফ্রেশ সবরে আমরা মাফ করে দিই আমরা হজে যাইবার আগে আমরা সবরে বলিয়ে দেয় একটা অনেক দরকারি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ইউ হ্যাভ টু ডু দিস হজ যাইবার আগে উই টেল এভরিওয়ান আমরা সবরে বলি জানেন ভাই বোন যা হোক হুয়েভার আমি হজে যাচ্ছি ইনশাল্লাহ সামনের সপ্তাহে আমি হজে যাচ্ছি মনে করেন প্লিজ আমার কোনো ভুল ভ্রান্তি হয় যদি আপনারা মাফ করে দিবেন আর আপনারা কোনো ভুল ভ্রান্তি করে হইলে আমি মাফ করে দিচ্ছি দ্যাটস ইট I don't want to have any mistake with you and I don't want you to have any mistake with me আমি সবরে মাফ করে দিলাম আমি হজে যাচ্ছি আপনারাও আমারে মাফ করে দিবেন কোনো ভুল ভ্রান্তি হইলে that's it you tell everyone and you go for hajj থ্যাংক ইউ এখানে একটা আমি সম্পর্কে প্রশ্ন আপনাকে করতে চাই সেটি হলো খুবই ইম্পর্টেন্ট আমরা হজে যাওয়ার পরে আমরা মনে করি যে হজ থেকে আসার পরে আমরা মাসুম বাচ্চার মতো আসলাম আমরা জীবনের সব গুনাহ মাফ হয়ে যায় ইনশাআল্লাহ এটা তো আমরা জানি কিন্তু আমার প্রশ্ন হলো আসলে কি হজ করার পরে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে ইনক্লুডেড সগীরা গুনাহ কবিরা গুনাহ সেখানে আপনি কবিরা গুনার কথা কি বলবেন এখানে তো বান্দার হকও থাকতে পারে ঠিক না সেখানে তো অনেক কবিরা গুনাহও থাকতে পারে সেই বিষয়গুলো যদি একটু বলেন তো এটার উপরে অনেক ইম্পর্টেন্ট বিউটিফুল একটা পয়েন্ট একটা হইল আল উমরা ইলাল উমরা ওয়াল হজ্জ ইলাল হজ্জ মুকাফফারাতুন লিমা বাইনাহুমা যে এক উমরা থাকে আরো উমরা বা এক হজ থাকে আরো হজ বা এক নামাজ থাকে আরো নামাজ এক রোজা মাস থাকে আরো রোজা মাস পর্যন্ত মুকাফফারাতুন ইট ইজ একটা কাফফারার মতন সব গুনার জন্য মিনিং সব গুনাহ মাফ হয়ে যায় কিন্তু কোন ধরনের গুনাহ দ্যাটস দ্য কোয়েশ্চেন গুনার মধ্যে দুই জাত আছে একটা হইল সগীরা গুনাহ স্মল গুনাহ মাইনর গুনাহ ইংলিশ আমরা মাইনর সিনস বলি আর এটা আমরা বাংলা বলি সগীরা গুনাহ তারপরে একটা আছে কবিরা গুনাহ গুনাহ কবিরা একটা আমরা বলি বড় গুনাহ yes in English we call it major sin so মুকাফফারাতুন যে শব্দ একটা হইল কি ফর সগীরা গুনাহ কবিরা গুনাহ মাফ হইতে হইলে আমরা তওবা করা আমরা লাগে উত্তম is top priority if we want our kabira guna our big sins বড় গুনাহ যেটা কবায়ের আমরা যেটা বাংলায় বলি if we want those to be forgiven আমরা খাস করিয়া আমরা তওবা করতে হয় তারপরে কবিরা গুনাহ মধ্যে দুইটা আছে একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হলো কি হুকুকুল ইবাদ হুকুকুল্লাহ ইনশাআল্লাহ আমরা তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন that's ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবান আল্লাহ করিম আল্লাহ রহিম আল্লাহ মাফ করে দিবেন আরেকটা আছে হুকুকুল ইবাদ তো জয়নুল ভাই সমস্যা হইল গিয়ে হুকুকুল ইবাদ কোনো গুনাহ হয়ে যায় যদি যে একটা মনে করো এক বন্দা আরেক বন্দার সাথে কোনো মিস্টেক হয়েছে they must go to the person that they did this অপরাধ to they must go to this person and get forgiveness from him এখন মনে করেন আপনি আর আমি আপনারে গালি দিলাম একদিন মনে করেন একটা এক্সাম্পল দিচ্ছি গালি দিলাম যখন আমি বললাম আমি হজে যাচ্ছি এখন ইনশাআল্লাহ জয়নুল ভাই এই দিন আমি আপনারে গালি একটা দিলাম আপনি প্লিজ আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে মাফ করে দেন মাফ চাইতে ইনশাআল্লাহ আমি দিল থেকে মাফ চাই যদি ইনশাআল্লাহ আপনি মাফ করে দিবেন অফ কোর্স ডেফিনেটলি অবশ্যই আপনি বলুন আচ্ছা ঠিক আছে দিসলাই গালি খুব মাফ করে দিলাম ইট হার্ট মি দ্যাট ডে
খুব কঠিন লাগছে কিন্তু হজে যাচ্ছ ইনশাল্লাহ আমি মাফ করে দিলাম তুমি আমার জন্য হজ দোয়া করিও ভেরি সিম্পল সিম্পল ইজি এটা করা উচিত আমার মনে হয়। ইনশাল্লাহ আর আমরা তো সবে একটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন that whenever anyone goes for any good action উমরার জন্য বা হজের জন্য বা যে কোনো একটা ভালো একটা কাজের জন্য যায় সবরে মাফ করিয়া and get forgiveness from everyone else মাশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ চমৎকার উত্তর দর্শক মণ্ডলী শেখ ইমাম আব্দুল কাদির অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করছেন হজের বিভিন্ন বিষয়াবলী নিয়ে আমরা এক পাই যখন গুনাহ করি এক পাই যখন কোনো ভুল করি তখন অপর ভাই যেন এটাতে মাফ করে যে ক্ষমার চোখে দেখেন যদি আমার এক ভাইয়ের সাথে যদি কী করে কোনো গুনাহ করি কোনো রং করি আমার ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে হজে যাওয়ার আগে তখন ভাই কী করবে ক্ষমা করে দিবে আমরা একটা ছোট্টটা ব্রেকে যাবার সময় হয়ে গেল আমরা ব্রেকে যাচ্ছি ব্রেকের পরে আবার ফিরবো ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম